ও বাবা, তুমি চলে এসছো? আসো। বাবা, জল খাবে? বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি বলবে বলো। বেশি ধ্যানাই প্যানাই আমার পছন্দ না। যা জিজ্ঞাসা করবো তার সরাসরি উত্তর চাই। ছেলেটাকে ছেলে? কোন ছেলে? নাটক করো না, যেটা কোশ্চেন করছে সেটা উত্তর দাও। আরে বাবা, নাটক কেন করব? কোন ছেলে না জানলে আমি কিভাবে বলবো? ও, তার মানে আমাকে সবকিছু ভেঙে বলতে হবে। তোমার যখন লজ্জা শরম নেই, সেহেতু আমার লজ্জা করেও লাভ নেই। এইমাত্র যে ছেলেটা আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল, সেই ছেলেটা কে? ও, ওই ছেলেটা? ওটা তো ব্লিঙ্কিটের ছেলে। আসলে আমি কিছু অর্ডার দিয়েছিলাম ব্লিঙ্কিটে, সেটাই দিতে এসছে। ও আচ্ছা, ব্লিঙ্কিট। তো আজকাল ব্লিঙ্কিট থেকে যে হেঁটে হেঁটে জিনিসপত্র দিতে আসে, সেটা তো আমি জানতাম না। তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? না, মানে আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, ছেলেটাকে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওই ভিখারির বাচ্চাটা তোমার বয়ফ্রেন্ড? তোমাকে কে বললো ওরা গরিব? আমার চোখ আছে, আমি তোমার মতো অন্ধ নই। গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে আসার সময় যার একটা বাইক জোটে না, সে কি আমার ভালো জানা আছে। তাছাড়া পোশাক আশাক দেখে তো খুব ভালো ফ্যামিলি থেকে বিলং করে বলে তো মনে হয় না। শালা ভিখারির বাচ্চা। পোশাক আশাক দেখে মানুষ বিচার হয় না বাবা। এই সমাজে সবকিছু টাকা দিয়ে বিচার হয়, কতটুকু দেখেছো তুমি সমাজে? কোনোদিন তো ছোটবেলা থেকে কোনো অভাব রাখিনি, তাই কি করে জানবে কত ধানে কত চাল? একদিন বাইরে বেরিয়ে দেখো, খাবার জোগাড় করতে পারবে না। না পারবে তুমি, না পারবে তোমার ওই ছেলেটা। সারা জীবন তো তুমি শুধু টাকাটাকেই চিনলে। টাকা ছাড়া কি মানুষ দেখতে পাও না? না, দেখতে পাই না, দেখতে চাইও না। বাবা, পকেটে টাকা না থাকলে কি ভালো মানুষ হওয়া যায় না? আমি জানি সুমিত আমাকে অনেক ভালো রাখবে। কত ভালো লাগবে সে আমার জানা আছে। ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করো, তারপর অত্যাচার করো, তারপর না মানতে চাইলে মেরে ঝুলিয়ে দাও, এটাই পারবে এরা। কি বলছো কি বাবা? তুমি অতীত দেখে মানুষের ভবিষ্যৎ বিচার করতে পারো না। অতীতই ভবিষ্যতের চাবিকাঠি। অতীত যেমন হয়, ভবিষ্যৎ ঠিক তেমনই হয়। সময় পাল্টে যায় বাবা, খুব তাড়াতাড়ি পাল্টে যায়। তুমি কারোর ওপরে এই অভিযোগ আনতে পারো না যে সে আমাকে বিয়ে করে ঝুলিয়ে মারবে কারণ সে গরিব বলে। তোমার মায়ের কথা মনে পড়ে? কিভাবে পড়বে বাবা? সেই 1 বছর বয়সে আমার মা মারা গেছে। সেই স্মৃতি কি মনে পড়ার কথা? স্মৃতি নেই, কিন্তু জিনটা তো আছে। তোমার মায়ের রক্তই যে বইছে তোমার শরীরে, তাই তোমার নজরটাও তোমার মায়ের মতো সেই নর্দমার দিকে। মা তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তার সাথে এসবের কি সম্পর্ক? তোমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি। কি বলছো কি বাবা? এতদিন তো তুমি আমাকে এটাই বলে গেছো যে মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, বলিনি। তার কারণ আমি চাইনি তোমার মায়ের অন্ধকার অতীতের ছায়া তোমার জীবনে পড়ুক। কিন্তু ওই যে বললাম, অতীত থেকে ভবিষ্যৎকে বাঁচানো যায় না, তাই আমিও তোমাকে বাঁচাতে পারলাম। না বাবা, প্লিজ বলো, মায়ের কি হয়েছিল? সেসব জেনে তোমার কি হবে? তুমি তো তোমার সেই মায়ের মতোই হয়েছো। আমার এতদিনের চেষ্টা, এতদিনের প্রচেষ্টা, এতদিনের সংঘর্ষ সব বৃথা হয়ে গেল। কেঁদো না বাবা, প্লিজ বলো, কি হয়েছিল? আমার জানতেই হবে। তোমার তখন 6 মাস বয়স। তখন তোমার মা এক লোকের সঙ্গে পালিয়ে যায়। সেই লোকটা আমাদের বাড়িতে দুধ দিতে আসতো। একবার ভেবে দেখো, যাওয়ার সময় আমার কথা ভাবলো না। আমার কথা ছেড়েই দাও, তোমার কথাও ভাবেনি।
আমাকে দেখতে ভালো না, আমার সঙ্গে রাস্তায় বেরোনো যায় না, এই জন্য এক ভিখারির সঙ্গে পালিয়ে গেল। তারপর 6 মাস বাদে খবরে আসলো, গলায় দড়িয়ে দিয়েছে। তারপর সেই 6 মাস বয়স থেকে আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। এইবার বলো, এই ভবিষ্যতে কি চাই তোমার? না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা।